এবার আরেকটা প্রশ্ন করি, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব করার সময় একটা বিষয়ে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, বিষয়টা বলতে পারবেন কি? নামাজ। বলেন বিষয়টার নাম কি? নামাজ। আপনি খেয়াল করে দেখবেন এলাকার মসজিদগুলোতে জোহরেও মোটামুটি লোক হয়, আসরেও লোক হয়, মাগরিবেও হয়, এশাতেও মোটামুটি হয়। ফজরের নামাজে কাউকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক না বললে কথা বলতে পারবো না, জোরে বলতে হবে। ঠিক কিনা বলেন বলেন বলেন। ইমাম সাহেব থাকে, এক কাতারও হয় না। রাইট, এক কাতারও হয় না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর হাতে গোনা কয়েকজন মুরব্বী। আর যুবকরা আসবে কেমন করে? রাত ৩টা ৪টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে আর প্রেম করে বেড়ায়। মসজিদে আসবে কেমন করে? প্ল্যান করে যান, কবে বিয়ে করবা বলো? আসলে কিন্তু বিয়ে করবে না, ৩-৪ বছর প্রেম করে আবার যে যার মতো ছেড়ে দেবে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আবার আর একটা বিষয় খুবই খারাপ লাগে, যখন খেলা হয়, ফুটবল খেলা, আচ্ছা এখন তো ক্রিকেট চলছে তাই না, বিশ্বকাপ খেলা, দেখবেন যখন রাত ৩টার সময় খেলা পড়বে, অনেক যুবক দেখবেন মোড়ে মোড়ে ক্যামেরা লাগায়, টিভি লাগায়, রাত ৩টার সময় খেলা দেখবে, কিন্তু কুলাঙ্গার ফজরের নামাজটা পড়বে না। আমরা কি মুসলমান ঘরের সন্তান? এটা কেমন পরিচয়? এটা কেমন বিষয়? কিয়ামতের দিন ফার্স্ট কোয়েশ্চেন উইল বি অ্যাবাউট ইউর সালাহ। নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। নবীজির একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে ওমরে ফারুক। নাম শুনেছেন আপনারা সবাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী বসে আছে। ইন দ্য মিন টাইম, আপনারা ওই যে ডানে একটু বিশৃঙ্খলা করছেন, আমার বিশ্বাস যেহেতু শেষের দিকে চলে আসছি, আমরা সুন্দরভাবে শেষ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসে, তার নাম হচ্ছে আবুল উলুয়াল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের উপাসনা করে। ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, আমার মনিবের নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, সে আমার কাছে প্রতিদিন 4 দিরহাম চার্জ করে। আমি একজন নগণ্য গোলাম, 4 দিরহাম দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়, আমি কেমন করে দিব? ভালো করে বুঝবেন নামাজ কাকে বলে, নামাজ কাকে বলে। তো বলছে তুমি কি বানাও, তোমার কাজ কি? তো সে বলছে আমি খঞ্জর বানাই। খঞ্জর, এই খঞ্জরটা হচ্ছে এমন একটা জিনিস, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, দুই পাশে ধারালো ছুরি আর মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আপনার সুলতান কাবুসের নাম শুনেছেন? তার গুগলে সার্চ করবেন, দেখবেন তার মাঝে একটা খঞ্জর আছে, দুই পাশে ছুরি, মাঝখানে ধারালো ধরার জায়গা। তো বলছে আমি তো খঞ্জর বানাই। ওমর বলছে তাই নাকি? এটা তো অনেক ধনীদের কাজ, তুমি তো অনেক টাকা ইনকাম করো মিয়া, কোনো সমস্যা নাই, তুমি 4 দিরহাম দিবা, কোনো সমস্যা নাই। তো সে বলছে তাই ওমর? সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, দাঁড়াও তোমাকে মজা বুঝাচ্ছি, এবার তোমাকে মজা বুঝাচ্ছি, দাঁড়াও। এবার সে চলে গেছে। চলে যাওয়ার পরে বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। ফজরের নামাজের সময় ওমর যখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, কানু ইউসাল্লুনা বিগালাস, তারা তখন ফজরের নামাজটা পড়তো অন্ধকারের সময়। ফজরের নামাজের সময় ওমর যখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, ওই মুনাফিক ফজরের নামাজ পড়বার জন্য এসেছে, প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। কোন সাহাবা একরাম জানা যে একটা মুনাফিক দাঁড়িয়ে আছে। যখন ওমর আল্লাহু আকবার দিয়েছে, যখন রুকুতে যাবে, সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে ওমরের সোজা নাভি বরাবর আঘাত করেছে খঞ্জর দিয়ে। ওমরের ভেতর থেকে নাভিগুলো সব বের হয়ে আসছে, নাভি বের হয়ে গেছে। রাষ্ট্রীয় সব চিকিৎসকরা আসছে, ওমরকে বাঁচাও, রাষ্ট্রের খলিফা মারা যাচ্ছে, বাঁচাও। ওমরকে দুধ দেওয়া হয়েছে, দুধ নাভি দিয়ে বের হয়ে গেছে। রাষ্ট্রীয় চিকিৎসকরা বলছে ওমর আর বাঁচবে না, ওমরের হায়াত শেষ, ওমরের সময় শেষ। হঠাৎ করে ওমরের চোখ খুলেছে, চোখ খুলেই দেখছে সাহাবা একরাম বসে আছে। উনি কোনো কিছু বলেন নাই, আমার ছেলে কোথায়, মা কোথায়, টাকা কোথায়। উনি বলেছেন আসল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমাম ছিলাম, সে নামাজটা কি আদায় হয়েছে? সুবহানাল্লাহ পড়েন। মৃত্যুর সময় নামাজকে ভুলে নাই, নামাজকে প্রাধান্য দিয়েছে সবচাইতে বেশি। তাহলে আমরা বলেছিলাম পরকালের 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট, আল্লাহর বিচারকে বিশ্বাস করা। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে নামাজ। প্রথম বিষয়টা কি?
জোরে বলেন, প্রথম বিষয় কি? নামাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈমান। আমরা মুখে বলি ঈমান আছে, বাট আপনারা খেয়াল করবেন আজকের সমাজে ঈমানদারদের দাম কম, ঘুষখোরদের দাম বেশি, গাঁজাখোরদের দাম বেশি, ঠিক কিনা বলেন? টাকা থাকলে সব সম্ভব। দেখবেন টাকা থাকলে সভাপতি, ক্যাশিয়ার সাহেবও গাঁজাখোর পাওয়া যায়, ঘুষখোর পাওয়া যায়, সুদখোরও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা পড়ছি মহাবিপদে। কারো বিরুদ্ধে ওয়াজ করা যায় না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতির বিরুদ্ধে যায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ক্যাশিয়ার সাহেবের বিরুদ্ধে যায়, আর যখন পর্দার পক্ষে কথা বলি তখন এইটা সহসভাপতির গায়ে লেগে যায়, ঠিক কিনা বলেন? কেন তারা সভাপতি? ইটস বিকজ অফ মানি। টাকা আছে যার, বাংলাদেশে সম্মান আছে তার। টাকা থাকলে জনগণের খেদমত করতে হবে না, আপনি অটোই পাস হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? টাকার দাম আজকে সমাজে বেশি হয়ে গিয়েছে। বাট কিয়ামতের দিনে 2 নাম্বার বিষয় হবে ঈমান। কার ঈমান কতটা স্ট্রং ছিল। এবার আসেন, এই সাউন্ড করেন না প্লিজ, অনেক গরম তো, আমি বুঝতেছি আপনাদের বিষয়টা। আচ্ছা 12টা পর্যন্ত তো করা যাবে নাকি? যাবে তো ইনশাআল্লাহ। একজন যুবক যার বউটো কেউ নাই, সে তাকবীর দাও। বউ নাই, তাকবীর দাও। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আসলে কি জানেন, আপনাদের লোক সংখ্যা একটু বেশি হয়ে গেছে আজকে। লোক যখন বেশি হয়, মাঠ যখন ছোট হয়, মানুষ খুব বিরক্ত বোধ করে, জায়গা পায় না, কেউ উঠে কেউ বসে। টাকার লোক কিন্তু এখনো ভরপুর, তার মানে যে উঠে যায় আরেকজন এসে বসে যায়, ঠিক কিনা বলেন? লোকের অভাব নাই, আছে কোনো সমস্যা নেই। বাট আমাকে একটু সুযোগ দেন, আমি একটু কথা বলতে চাই। আজকে শোনা যাবে তো ইনশাআল্লাহ? একবার আসছি, কবে আবার আসবো জানি না। ট্রাই করছি ভালো ভালো কথা বলার জন্য। ঈমানটাকে ভালো করে বুঝবেন। ঈমানের অর্থ বাহ্যিক আমি বললাম আল্লাহকে বিশ্বাস করি, তা কিন্তু হবে না। অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, সুন্দর হিজাব পরে, নেকাবও পরে, আবার টিকটক করে বেড়ায়। আবার অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরেই পার্কে পার্কে প্রেম করে বেড়ায় আর বাদাম খেয়ে বেড়ায়। এটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে। আমরা কি এরকম মুসলমান হব নাকি ভাই? আমাদের উপরেও ফিটফাট, ভেতরেও। এটা হচ্ছে ঈমান। আর যারা মুনাফিক, তাদের বাহিরে একরকম, ভেতরে আর এক রকম। তো আমি হয়তো ভাবছি অনেক বোনেরা এখানে আছেন, আমার বোনদের জন্য ঈমানের ক্ষেত্রে একটা মেসেজ। যেই মেয়ে হিজাব পড়ে, নেকাব পড়ে, বাট ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, নামাজের পাবন্দি করে না, তার বোরকার কোনো দাম আল্লাহর কাছে নাই। বোরকাওয়ালি যে নামাজি, সে, তার দাম আল্লাহর কাছে আছে, ঠিক না বলেন? আর যুবকদেরকে আমি বিনীত আবেদন করব, যুবক ভাইয়েরা, শুধুমাত্র বোরকা দেখেই তুমি প্রেমে পড়ে যেও না। বোরকার ভেতরের চরিত্র তোমাকে জাস্টিফাই করতে হবে, ঠিক না বলো? এটা তোমরা ঠিক বলছো কেন আমি খুব ভালো করেই জানি। কারণ আজকালকার অনেক মেয়ে আছে বোরকাকে জাস্ট 3-4টা প্রেম করার জন্য ব্যবহার করে, আসলে আদর্শ বোরকা নয়, ঠিক না বলেন? এটা আসল ঈমান নয়। ঈমান হচ্ছে বাহিরেও যেমন ভেতরেও তেমন, এর নাম মুমিন, ঠিক না বলেন?